পবিত্র রমজানকে সামনে রেখে বিশেষ সভা বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের। আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের উদ্যোগে। সভাটি আয়োজিত হয় সংগঠনের জেলা কার্যালয় ময়রাপুকুর মাদ্রাসায়। আসন্ন রমজান মাসের তাৎপর্য, রোজার ফজিলত এবং সমাজে নৈতিকতার সংযমের বার্তা ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয় এই সভায়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কাজী শাহাবুদ্দিন, সম্পাদক কারি মহিবুল্লাহ, কোষাধ্যক্ষ হাফেজ আশরাফ আলী সহ জেলার বিভিন্ন ব্লকের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ। সভাপতি কাজী শাহাবুদ্দিন তার বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানব সেবার মাস। তিনি সকল ইমাম ও মুয়াজ্জিনদের উদ্দেশ্যে আহ্বান জানান, মসজিদ কেন্দ্রিক ধর্মীয় আলোচনা ও সামাজিক সচেতনতার মাধ্যমে মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ রাখতে হবে। সভায় রমজান মাসে শৃঙ্খলা বজায় রাখা, তারাবির নামাজ সুন্দরভাবে আদায় এবং দরিদ্রদের সহায়তার উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। সভা শেষে সফল রমজান পালনের লক্ষ্যে সকলের কাছে দোয়ার কামনা করা হয়। আজকে আমরা বসেছিলাম আমাদের বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের পক্ষ থেকে আমাদের হেড অফিস এই ময়রাপুকুর মাদ্রাসায়। আমাদের আলোচনা সামনে রমজান মাস একটা বিশেষ মাস। আল্লাহ পাক এই মাসে রহমত আর বরকতে ভরপুর করে দিয়েছেন, যাতে করে আমাদের প্রত্যেককে এই রমজান মাসটা আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারি এবং আমাদের বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারি। এইভাবে ইবাদতের মধ্যে দিয়ে এই মাসটা যাতে করে আমরা কাটাতে পারি, এবং এই মাসের মধ্যে একটা রাত আছে যেই রাতটা হাজার মাসের থেকেও উত্তম, সেই শবে কদরের রাত্রিও যাতে করে আমরা ইবাদত করতে পারি, আল্লাহর সান্নিধ্যে পৌঁছাতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো এবং সকলকে উদ্বুদ্ধ করা হলো। এবং সেই সঙ্গে আমরা আগামীতে আমাদের ঈদের পরে জেলাব্যাপী একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হবে, সেই উদ্যোগও নেওয়া হলো এবং আমাদের সংগঠনের জোরদার সংগঠনের ফান্ড, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। যারা জাকাত দেন, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, তাদের বলবো যে এই রমজান মাসেতেই জাকাতটা দিতে, যেহেতু এই মাসে দান করলে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব পাওয়া যায় এবং ফিতরার পরিমাণ যা হবে হিসাব জানিয়ে দেওয়া হবে যে ফিতরার পরিমাণ যেটা হবে সেই ফিতরা, এবং বেশি বেশি করে বলবো এই মাসে দান খায়রাত করতে, যেহেতু এটা সাহায্য, সহযোগিতা, সহানুভূতির মাস। আর রমজানের অনেকগুলো রোজা রাখার অনেকগুলো লজিক আছে, তার মধ্যে এটাও একটা, যে ভোকা অর্থাৎ না খেয়ে থাকলে, ক্ষুধার্ত থাকলে যে কি কষ্ট হয়, অ্যাজ এ মুসলমান হিসাবে তাকে রোজা পালন করতে হবে এবং সে যখন ভোকা অবস্থায় থাকবে তখন ভোকার্ত ব্যক্তির যে কি কষ্ট হয় সেটা সে অনুভব করবে। সেই অনুভবটা করার পরে তাকে সেটা বাস্তবে রূপ দিতে হবে, কি যে হ্যাঁ সত্যিই যারা ক্ষুধার্ত মানুষ তাদের কি কষ্ট হয়, তাদের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বার্তা এটাই দেবো যে রমজান মাস যেন আমাদের একটা মুহূর্ত, একটা ঘড়ি, একটা সেকেন্ড যেন ইবাদত আর আল্লাহর জিকির এই আমল ছাড়া না কাটে। সকলেই যেন রোজা আমরা পালন করি যেভাবে রোজা আল্লাহ চেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রোজা পালন করেছেন, যে রোজা আমাদেরকে মুক্তি দেবে, ইহজীবন এবং পরজীবনের সফলতা দিতে পারবে,
সেইভাবে প্রত্যেককে বলবো রোজার মাসে খুব বেশি বেশি করে এবাদত করতে এবং মসজিদে এতেকাফ করতে, এইভাবে রোজাটাকে পালন করতে বলবো। রোজা প্রতিটি মুসলমান বালেগ নরনারীর উপরে ফরজ। অসুস্থ যারা আছে তাদের ক্ষেত্রে আলাদা কথা, তাদের জন্য ফিদিয়ার ব্যবস্থা আছে। ফিদিয়ার মশলা জেনে তারা ফিদিয়া করে দেবে। পরবর্তীতে যখন সুস্থ হয়ে যাবে তখন আবার সেই রোজাগুলি, যখন শরীর যদি আল্লাহ পাক সুস্থ করে দেন এবং রোজা রাখার মতো শরীরে তাকত দেন, তখন আবার সেই রোজাগুলি পালন করে নেবে। তবু রোজার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত। অসুস্থ যারা তাদের ক্ষেত্রে ফিদিয়াটা আদায় করবে। আমার নাম কাজী সাহাবুদ্দিন, আমি বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের সভাপতি।